আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামুসের রিসালাতের কসম করে বলছি, যেই জিনিসগুলা নিজের চোখে দেখতে পাই সেই জিনিসগুলার আজান দেওয়ার চেষ্টা করি, যাতে আপনাদের মধ্যে একটা জাগরণ তৈরি হয়। কারণ এই ইশক, এই মুহাব্বত, আউলিয়ায়ে কেরামের এই নিসবত, আউলিয়ায়ে কেরামের তাজিম, আমার নবীর তাজিম, মাওলায়ে কারীমের কুদরত এবং মাওলায়ে কারীমের এই যে তাজসিম বিরোধী যে আকীদা, সেটা যদি আমরা পরবর্তী প্রজন্মের কাছে দিয়ে যেতে না পারি, লাখ কোটি টাকা দিয়ে এই আসল জিনিস যদি দিয়ে যেতে না পারি, তো আমরা সফল কাম হব না। কাজে আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটা সেফ জোন তৈরি করতে হলে আমরা আবার নতুন করে চিন্তা করতে হবে, আমরা নতুন করে একটা প্ল্যান করে আমরা এগিয়ে যেতে হবে, নতুবা আমাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি হবে। এই আন্দাজে আমি পরবর্তীতে খবর নিয়ে দেখলাম প্রায় 40 থেকে 50 হাজার কপি বিক্রি করেছেন 7 লাখ টাকার পুরস্কার ঘোষণা করে। আমাদের মানুষ, সাধারণ গ্রামে গঞ্জে থাকা মানুষ অনেক গরিব, তাদের কাছে 7 লক্ষ টাকা ইটস এন হ্যান্ডসাম অ্যামাউন্ট। সাথেই সবাই পড়েছে, দিল ও জান লাগিয়ে পড়েছে। এবং পরবর্তীতে কিছু ছাত্রের সাথে ঢাকার এবং বিভিন্ন জায়গার মাদ্রাসা ছাত্রদের সাথে ফোন করার পরে যে আপনি বলেছেন এখানে আকীদা বিরোধী কথা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী কথা আছে, কোথায় আছে? যখন দেখালাম এই জায়গায়, তারা বলেছে এখানে তো কিতাবের রেফারেন্স আছে। তা আপনি কিতাবের রেফারেন্স উল্টান। এখন কিতাবের রেফারেন্স, মূল কিতাবের মধ্যে তো আপনি যাচ্ছেন না। আপনি দেখেছেন ইমামে আজম বলেছেন, আপনি নিয়েছেন হ্যাঁ ইমামে আজম বলেছেন। এই আন্দাজে ইনজাস্টিস করা হয়েছে নিউট্রালিটির নাম দিয়ে, একেবারে মিঠা মিঠা কথা বলে আমি এই পক্ষেরও না আমি ওই পক্ষেরও না, এটা হতে পারে না।